আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল রনি এবং চম্পা। তো চম্পা কিন্তু তার স্বামীর ঘরে সুখেই ছিল। তার স্বামীর ঘরে কোনো কিছুর অভাব ছিল না। তো তারপরেও সে কিন্তু রনির সাথে সম্পর্ক গড়ে তোলে। তো রনির সাথে দীর্ঘদিন সম্পর্ক করার পরে রনিকে বলে, তুমি আমাকে নিয়ে যাও, আমি তোমার সাথে চলে যাব, আমি এখানে থাকবো না। তো রনি কিন্তু চম্পার বাড়িতে চলে যায় চম্পাকে নেওয়ার জন্য। তো চম্পা কিন্তু রেডি হয়েছিল, প্রস্তুত হয়েছিল, কিন্তু সে কিন্তু সে সময় রনির সাথে যায় নাই। তো রনির সাথে না যেয়ে কিছুদিন পরে আবার রনিকে ফোন দিয়েছে যে আমি তোমার সাথে চলে যাব, তোমার সাথে সংসার করব, তুমি আমাকে এসে নিয়ে যাও। তো রনি কিন্তু চম্পার বাড়িতে চলে গেছে চম্পাকে নেওয়ার জন্য। চম্পা কিন্তু প্রস্তুত হয়েছে কাপড় চোপড় পরে, এবং ব্যাগ ভর্তি কাপড় চোপড় যা কিছু নেওয়ার দরকার সে কিন্তু নিয়েছে। তো সে নিয়ে বের হবে, দুইজন চলে যাবে। ইতিমধ্যে কিন্তু চম্পার স্বামী সেখানে চলে আসে। চম্পার স্বামী এসে কিন্তু তাদেরকে দেখে সে বুঝতে পেরেছে যে তার সাথে তার একটা সম্পর্ক আছে, সে চলে যাইতেছে। সে কিন্তু লোকজন ডেকে সঙ্গে সঙ্গে রনিকে মারধর করার পরে তাদের দুজনকে এক জায়গায় এক রুমের ভিতরে বন্ধ করে রাখে, যে এটার বিচার করবে পরবর্তীতে। তো চম্পাকে জিজ্ঞেস করা হলো, তুমি রনের সাথে কতদিন যাবত সম্পর্ক করো? তুমি কি জন্য রনের সাথে সম্পর্ক করলে? তোমার কিসের অভাব? তো চম্পা বলল যে আমার কোনো কিছুর অভাব নাই। তার সাথে একটা আমার সম্পর্ক হয়ে গেছে। আমি তাকে অনেক ভালোবাসি। তো আমি চাইছিলাম, আমি তাকে আসতে বলছিলাম যে তার সাথে আমি যাব, গিয়ে তার সাথে আমরা নতুন একটা সংসার করব। কিন্তু এখন আর আমি রনির সাথে যাব না। তো চম্পাকে বলা হলো, তুমি কি জন্য রনির সাথে যাবা না? তো চম্পা বলতেছে যে তার স্বামী, তার স্ত্রী আছে, সন্তান আছে। আমি আগে থেকে জানতাম না যে তার স্ত্রী আছে এবং তার একটা সন্তান আছে। আমি যদি জানতাম যে তার ঘরে স্ত্রী আছে তাহলে কখনোই তার সাথে সম্পর্ক করতাম না। তো রনিকে বলা হলো যে তুমি কি করতে চাও, তুমি কি চম্পাকে বিবাহ করতে চাও? তো রনি বলল যে সে যদি রাজি থাকে আমি তাকে বিবাহ করতে চাই, এবং আমার স্ত্রী আছে, সন্তান আছে, সে কিন্তু সবকিছুই জানে। সে এখন বলতেছে আমি জানি না। তো রনিকে বলা হলো, তুমি যদি চম্পাকে বিবাহ করতে চাও তাহলে তো তোমার আগের স্ত্রীর অনুমতি লাগবে। তো রনি বলতেছে যে আমার আগের স্ত্রীর সাথে তেমন একটা সম্পর্ক ভালো নেই। যদি তার সঙ্গে আমার সম্পর্ক ভালোই থাকতো তাহলে সে কিন্তু খবর পেয়ে এখানে চলে আসতো আমাকে এখান থেকে উদ্ধার করার জন্য, সে কিন্তু আসে নাই। এখন যদি চম্পা, যদি সে রাজি থাকে তাহলে আমি চম্পাকে নিয়ে বিবাহ করতে চাই। তো ভাই এই চম্পা কি হবে? চম্পা এখন বলতেছে যে আমি রনিকে বিবাহ করব না। তার বউ আছে, তার মানে স্ত্রী আছে, সেই সংসারে আমি যাব না। আমি সতীনের সংসার করব না। তো সতীনের সংসার করবে না চম্পা, ঠিক আছে। তো চম্পাকে কি আগের স্বামী আবার ফেরত নেবে? কখনোই হয়তো নেবে না। কারণ এরকম পরিস্থিতি হওয়ার পরে কোনো স্ত্রীকে নিয়ে কোনো স্বামী সংসার করতে চায় না। তো চম্পার এখন কি হবে ভাই? কথায় আছে, সুখে খাইতে ভূতে কিলায়। সুখের সংসার, তোমার কোনো কিছুর অভাব নাই, তুমি সুখেই ছিলে, তোমার কেন পরকিয়া করতে হবে? তো ভাই আমরা সবাই সাবধান হয়ে থাকবো, পরকীয়া থেকে আমরা দূরে থাকবো। সবাই ভালো হয়ে চলার জন্য চেষ্টা করব। সবাই যেন মানে পরকীয়াতে কেউ যেন না যায়, আমরা না যেন লিপ্ত হই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকটি ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। খোদা হাফেজ।